কি দেখে জিভে জল চলে এলো তো। আজকে পূজাস ফুড ব্লগসে যে রেসিপিটি দেখাবো সেই রেসিপিটির নাম হলো আম ভাপা দই। রেসিপিটি তৈরি করতে যে জিনিসটি আমাদের প্রথমেই দরকার সেটি হলো হাঙ্কার বা জল ঝরানো টক দই। তার জন্যই আমি প্রথমে টক দইয়ের প্যাকেট নিয়েছি আর একটি পরিষ্কার কাপড় নিয়েছি। টক দইটি পরিষ্কার কাপড়ের মধ্যে ঢেলে নেব। এই টক দইটির মধ্যে এখন প্রচুর পরিমাণে জল আছে, এই জলটিকেই আমাদের ঝরাতে হবে। প্রথমেই আমি কাপড়টিকে ধরে হাত দিয়ে চিপে যতটা পারবো জল ঝরানোর চেষ্টা করব। দেখুন, হাত দিয়ে চিপে যতটা পেরেছি জল বার করেছি। এবারে এটিকে পুটলির মতো করে একটি ছাঁকনিতে রাখবো। এবারে এর উপরে একটা ভারী যে কোনো নড়া জাতীয় বা হামানদিস্তে জাতীয় জিনিস ওপরে চাপা দিয়ে ঘন্টাখানেক রেস্টে রাখবো, যাতে ঘন্টাখানেকের মধ্যে এর মধ্যে সমস্ত জল বেরিয়ে যায়। ঘন্টাখানেক রেস্টে রাখার পরে চলুন দেখে নিন আমাদের দইটা কী অবস্থায় আছে। দেখুন, দইটির থেকে সমস্ত জল বেরিয়ে কি সুন্দর জমাট বেঁধে গেছে। এই জিনিসটি আমাদের দরকার, এটাকে হাঙ্কার বা জল ঝরানো টক দই বলে। আমি যেহেতু আম ভাপা দই করছি তাই একটি আম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে ভালো করে খোসা ছাড়িয়ে কেটে মিক্সিতে দিয়ে ভালো করে পিউরি বানিয়ে নেব। আমি গরমকালের সিজনাল ফ্রুটস আম দিয়ে করেছি। আপনারা চাইলে যে কোনো সময় যে কোনো সিজনাল ফ্রুটস দিয়ে এটিকে তৈরি করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আপনাদের কাছে আমার একটি অনুরোধ রইল, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর বেল আইকনটি টিপতে ভুলবেন না কিন্তু। এবারে আমি মিক্সিতে ম্যাঙ্গো পিউরিটিকে রেডি করে নেব। দেখুন, আমাদের ম্যাঙ্গো পিউরি কি সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবারে ম্যাঙ্গো পিউরিটিকে দইয়ের মধ্যে ঢেলে একটি হ্যান্ড বিটারের সাহায্যে দইটিকে ভালো করে বিট করব, যাতে কোনো রকমের লাম্পস না থাকে আর ভালো করে একটি ক্রিমি টেক্সচার চলে আসে টক দইটার মধ্যে। দেখুন, বিট করতে করতে কি সুন্দর একটি ক্রিমি টেক্সচার চলে এসছে দইটির মধ্যে। আপনাদেরকে এইভাবে সময় ধরে একটু বিট করে নিতে হবে। এরপরে যে দুটি ইনগ্রেডিয়েন্টস লাগবে সেই দুটি হলো এলাচের পাউডার আর কনডেন্স মিল্ক। আমি এখানে 1 চামচের মতো এলাচের পাউডার দিলাম আর 200 গ্রামের মতো কনডেন্স মিল্ক দিলাম। মোটামুটি 500 গ্রাম দইয়ের জন্য 200 থেকে 250 গ্রাম কনডেন্স মিল্ক লাগবে। কনডেন্স মিল্ক দেওয়ার পরে আবারও ভালোভাবে টক দইটিকে বিট করে নেব। আমি এখানে একটি কেক টিন মোলকে ভালো করে গ্রিস করে বাটার পেপার লাগিয়ে নিয়েছি। এবারে টক দইয়ের মিশ্রণকে এই কেক টিন মোলে ঢেলে দেব। আপনাদের কাছে কেক টিন মোল না থাকলে আপনারা যে কোনো স্টিলের টিফিন বক্সের মধ্যে এটিকে রেডি করতে পারেন, তাতে কোনো প্রবলেম হবে না। এবারে ভালো করে ড্যাব ড্যাব করে এই মিশ্রণটাকে পুরো সেট করে নেব। আর উপর থেকে একটি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালো করে র্যাপ করব, যাতে স্টিম করার সময় কোনো রকমের ভেপার এর মধ্যে না ঢুকতে পারে। আপনারা চাইলে যে কোনো ছোট ছোট স্টিলের বাটিতেও এটাকে তৈরি করতে পারেন। এর বাটিগুলোতে মিশ্রণটি দিয়ে অ্যালুমিনিয়াম ফয়েল পেপারে র্যাপ করে দেবেন। করার জন্য আমি ফ্রাইং প্যান নিয়েছি, এর মধ্যে একটি স্ট্যান্ড দিয়ে দেবো আর অনেকটা পরিমাণে জল দিয়ে দেবো। টেম্পারেচারটাকে লো টু মিডিয়ামে রেখে আমি স্টিম করতে দেবো, যাতে ভালোভাবে কুক হয়। কেক মোল্ডটাকে আমি ফ্রাইং প্যানে বসিয়ে দিলাম। এবারে ওপর থেকে একটি যে কোনো ঢাকা এর মধ্যে দিয়ে দেব আর আধ ঘন্টা মতো স্টিম করে নিলেই
আমাদের ভাপা দই স্টিম হয়ে যাবে। আমাদের আধ ঘন্টা স্টিম কমপ্লিট হয়ে গেছে। আমাদের আম ভাপা দই স্টিমিং পর্ব একেবারে কমপ্লিট হয়ে গেছে। এবারে দই যেহেতু ঠান্ডা ঠান্ডা সার্ভ করে, তাই জন্যে আমি এটাকে নর্মাল ফ্রিজে আধ ঘন্টা মতো রেখে তারপরে এটাকে সার্ভ করব। এবারে ফয়েল পেপারটা খুলে দেখি ভাপা দইটা সুন্দরভাবে সেট হয়েছে কিনা। দেখুন কি সুন্দরভাবে আমাদের ভাপা দই সেট হয়ে গেছে। এবারে আমি এটাকে ডিমোল্ড করব। ডিমোল্ড করার জন্য প্রথমে একটি ছুরি নিয়ে সাইডগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব। এবারে যে কোনো একটি প্লেটে এটাকে উল্টে ভালো করে ড্যাব ড্যাব করলেই এটা সুন্দরভাবে ডিমোল্ড হয়ে যাবে। দেখুন কি সুন্দরভাবে আম ভাপা দইটি ডিমোল্ড হয়ে গেল। এবারে ওপরে যে বাটার পেপারটা লাগানো ছিল সেটিকে আমি আস্তে আস্তে রিমুভ করে দেব। ডেজার্ট আইটেমটি খেতে খুবই টেস্টি হয়, আপনারা বাড়িতে অতি অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আমি এটার ডেকোরেশন করার জন্য পাকা আমকে কিউব করে কেটে রেখেছি, সেইগুলিকে ভালো করে দিয়ে সাজিয়ে দেবো। আর কিছু আমন্ড পেস্তা রোস্ট করে একবারে চপ করে রেখেছি, ওইগুলোকে মাঝখানে দিয়ে ডেকোরেশন করব। এই ডেজার্ট আইটেমটি এতই টেস্টি হয়, আপনাদের বাড়িতে যে কোনো গেস্ট আসলে ওনাদেরকেও সার্ভ করতে পারেন, খুবই ভাল লাগবে ওনাদের। আর ওপরে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে এটির ডেকোরেশন কমপ্লিট করলাম। আপনাদের কাছে না থাকলে নাও দিতে পারেন গোলাপ ফুলের পাপড়ি, ডেকোরেশন আপনারা যেভাবে খুশি করতে পারেন। কি দেখে মনে হচ্ছে তো ডেজার্ট আইটেমটি খুবই লোভনীয়। সত্যি একবার বাড়িতে ট্রাই করে দেখুন, তারপরে আমাকে জানাতে আপনারা বাধ্য হবেন। ডেজার্ট আইটেমটি সত্যিই খুবই লোভনীয়। এবারে একটি স্লাইস কাট করে আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন কি সুন্দরভাবে স্লাইসটি কাট হয়ে গেল, খুব সুন্দরভাবে স্টিম এবং সেট হয়েছে এবং খেতেও খুবই সুস্বাদু হয়েছে। আপনারা বাড়িতে যে কোনো অনুষ্ঠানের দিনও এটিকে বাড়িতে বানাতে পারেন।